আজ 6ই জুলাই শনিবার জানিয়ে দেব আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে এবং আগামীকাল রথযাত্রা উপলক্ষে। তো আপনারা এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে মেঘটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ষার মেঘ। তো এই মেঘে কিন্তু ভুবনেশ্বরে বৃষ্টিপাত চলছে এবং এই মেঘ আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে যাবে এবং পরবর্তী সময়ে বিকেলের দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে। তো এটাই আপনাদেরকে জানিয়ে দেব যে কোন বঙ্গে কেমন বৃষ্টিপাত থাকতে চলেছে। তো আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা দুপুর বেলার দিকে দেখতে পাচ্ছি যে বিশেষ করে বালুরঘাট, মালদা, ধুলিয়ান, নৈহাটি, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, বীরাপদা, তাছাড়াও এদিকে হচ্ছে কোলাঘাট। তো এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এবং এই নয় যে বাদবাকি জেলাগুলোতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, তবে বাদবাকি জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত ঘটবে হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও অস্থায়ীভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও থাকছে। তবে যে সব জায়গাগুলোর নাম বললাম সেই সব জায়গাগুলোতে কিন্তু দুপুরের পর থেকে আজকে ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং বিকেল 4টের সময় যদি আমরা দেখতে পাই তো বাংলাদেশের রাজশাহী, নদিয়া, মুর্শিদাবাদ, তো এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। তবে বিশেষ করে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, আবার কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি চলবে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু হবে না। তবে আমরা এখানে আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি কিন্তু যে আমরা সন্ধ্যের পর থেকে একটু মেঘের গর্জন শুনতে পাবো এবং সন্ধ্যের পর থেকে অর্থাৎ 7টার দিকে আরামবাগ, বর্ধমান, কাটোয়া, বীরভূম, তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে ছিটে ফোটা। এবং রাত্রি 8টার দিকে যদি আমরা লক্ষ্য করি তো রাত্রি 8টার দিকে তেমনভাবে আমরা বৃষ্টি পাচ্ছি না, তবে কলকাতা, খড়গপুরে একটু বৃষ্টিপাত পাচ্ছি, তাছাড়া আরামবাগ, বর্ধমান, কাটোয়া, বীরভূমে একটু বৃষ্টিপাত পাচ্ছি এবং আমরা বৃষ্টিপাত পাচ্ছি বেশি উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো আজকে যেটা আপনাদেরকে জানাবো যে রাত্রিটা কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গে। তো বিশেষ করে আজকে রাত্রিটা দক্ষিণবঙ্গে আমাদের মূলত আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারছি না, তবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজকে আপনাদের যেটা জানিয়ে দিলাম যে আজকে দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা জারি রয়েছে এবং জানিয়ে দেব আগামীকাল রথযাত্রার দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। একদম সকাল 5টার দিকে যদি লক্ষ্য করি তো সকাল 5টার দিকে আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে আমরা বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে লক্ষ্য করতে পারছি না। শুধুমাত্র উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়াও যদি আমরা সকাল 8টার দিকে লক্ষ্য করি তো সকাল 8টার দিকে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল সকালবেলার দিকে। পরবর্তী সময় সকাল 10টার দিকে যদি আমরা লক্ষ্য করি তো পরবর্তী সময় সকাল 10টার দিকে কিন্তু আমাদের নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া, খড়গপুর, কলকাতা সমস্ত জায়গাতে কিন্তু একটা বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সকালবেলার দিকে। পরবর্তী সময় যদি আমরা দুপুর 2টোর দিকে লক্ষ্য করি তো দুপুর 2টোর দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার আমরা দেখে নেব রথযাত্রা উপলক্ষে বিকেল 4টের পর কেমন থাকতে চলেছে। বিকেল 4টের পরও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে একটা বৃষ্টির মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু বৃষ্টিটা কিন্তু কম থাকছে, তবে আকাশ কিন্তু মেঘলা থাকছে। কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে চলে আসলে দেখতে পাবো বাংলাদেশের বিশেষ করে পশ্চিম বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রথযাত্রার দিন কিন্তু সারাদিন দফায় দফায় বৃষ্টিপাত থাকছে, তবে সব জেলাতে নাই, কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তবে আপনাদেরকে রথযাত্রা উপলক্ষে রথ দেখতে গেলে কিন্তু কাছে কিন্তু আপনাদেরকে ছাতা রাখতেই হবে। সোমবার যেটা আমরা দেখতে পাচ্ছি সকালকার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে না, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং রাত্রি 8টার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আর তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারছি না আগামী সোমবার। তো এইবার আপনাদেরকে যেটা প্রত্যেক দিন জানিয়ে দিই যে বৃষ্টির পরিমাণ, তো এইবার আপনাদেরকে বৃষ্টির পরিমাণটা জানিয়ে দেবো আগামী 5 দিনে।
তো আগামী 5 দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুব একটা ভালো নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জনজীবন কিন্তু এই মুহূর্তে ব্যাহত হয়ে পড়ছে। এবং পরের 10 দিনের মধ্যে যদি আপনাদেরকে জানিয়ে দিই, তো পরের 10 দিনের মধ্যেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং উত্তর বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তো যাই হোক, দক্ষিণবঙ্গে আশা করা যাচ্ছে এই মুহূর্তে আপাতত 10 দিনের মধ্যে কিন্তু ভারী ধরনের আমরা বৃষ্টিপাত পাবো না, দফায় দফায় অস্থায়ীভাবে ভারী বৃষ্টি পাবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন ওয়েদার 24 বাংলা।